আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো কেবল একটি শব্দ দিয়ে বদলে যেতে পারে? আজ আমি আপনাদের এমন এক মানুষের গল্প শোনাবো যার কিছুই ছিল না, কিন্তু তার মুখে ছিল এমন এক নাম যা মাটি থেকে সোনা ফলায় আর লোভীর সোনাকে পাথর করে দেয়। এই কাহিনীটি আপনার অন্তরে প্রশান্তি নামিয়ে আনবে এবং আপনাকে নতুন করে আল্লাহর উপর ভরসা করতে শেখাবে। চলুন শুরু করা যাক সেই অবিস্মরণীয় যাত্রা। বহু বছর আগের কথা, এক শান্ত ও নির্জন পাহাড়ি গ্রামের প্রান্তে এক অতি সাধারণ কাঠুরিয়া বাস করতেন। তার সম্পদ বলতে ছিল কেবল একটি জীর্ণ কুটির, যা বাতাসের ঝাপটায় থরথর করে কাঁপত। সেই কুটিরের ছাদ দিয়ে বৃষ্টির দিনে পানি চুইয়ে পড়ত, কিন্তু কাঠুরিয়ার মনে ছিল এক অটুট শান্তি। তার ছোট্ট পরিবারে ছিল তার অত্যন্ত মহীয়সী ও ধৈর্যশীলা স্ত্রী এবং একটি ছোট্ট সন্তান। তাদের দিনগুলো চলত হাড় ভাঙা পরিশ্রমের বিনিময়ে। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই কাঠুরিয়া তার পুরনো কুড়ালটি কাঁধে নিয়ে বনের পথে রওনা হতেন। তখনও পাখিরা তাদের বাসা থেকে বের হতো না। চারপাশ থাকত এক গভীর নিস্তব্ধতায় ঢাকা। কাঠুরিয়ার বেঁচে থাকার অন্যতম অবলম্বন ছিল একটি বৃদ্ধ ও প্রায় বন্ধ্যা মুরগি। প্রতিদিন সেই মুরগিটি যদি একটি ডিম দিত, তবে সেই ডিম বাজারে বিক্রি করে তিনি সামান্য চাল আর ডাল কিনে আনতেন। সেই সামান্য আহারেই তিনজনের পেট চলত না। তবুও কাঠুরিয়ার মুখে ছিল এক অদ্ভুত এক নুরানি হাসি। তার প্রতিটি নিঃশ্বাস আর প্রতিটি কাজের শুরু হতো এক মহিমান্বিত বাক্যে, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি যখন ঘর থেকে বের হতেন, যখন বনের গহীনে পা রাখতেন, এমনকি প্রতিটি কাঠে আঘাত করার আগে অত্যন্ত ভক্তিভরে পাঠ করতেন বিসমিল্লাহ। এটিই ছিল তার জীবনের সবথেকে বড় পাথেয় এবং সাহসের উৎস। দারিদ্র তাকে চারদিক থেকে ঘিরে ধরেছিল ঠিকই, কিন্তু তার ঈমানি শক্তি ছিল পাহাড়ের চেয়েও অটল। আপনারা হয়তো ভাবছেন, এত কষ্টের মধ্যে মানুষ কিভাবে হাসি মুখে থাকতে পারে, কিভাবে অভিযোগ না করে দিন পার করতে পারে? এর উত্তর হলো, যখন কোনো মানুষ সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে, যখন সে মন থেকে বিশ্বাস করে যে আল্লাহ তাকে দেখছেন এবং তার একটি পরিকল্পনা আছে, তখন দুনিয়ার কোনো কষ্টই তার বুককে ভাঙতে পারে না। কাঠুরিয়া ঠিক এই রকম একজন মানুষ ছিলেন। তার কাছে বিসমিল্লাহ শুধু একটি কথা ছিল না, এটা ছিল তার বুকের ভেতরে জ্বলতে থাকা একটি আলো, যে আলো তাকে প্রতিটি অন্ধকার মুহূর্তে পথ দেখাতো। শীতের এক করুণ সকালে কাঠুরিয়ার জীবন এক চরম সংকটের মুখে পড়ল। গত দুদিন ধরে ঘরে এক দানা খাবারও ছিল না। ছোট্ট শিশুটি ক্ষুধার জ্বালায় ছটপট করছিল এবং বারবার তার মায়ের আঁচল ধরে বলছিল, মা, পেটে খুব ব্যথা করছে, আমাকে কিছু খেতে দাও। সন্তানের এই করুণ আর্তনাদ শুনে কাঠুরিয়ার স্ত্রীর চোখে জল ধরে রাখা অসম্ভব হয়ে পড়ল। তিনি ডুকরে কেঁদে উঠলেন এবং কাঠুরিয়াকে বললেন, ওগো শুনছো, আমরা রাত দিন আল্লাহর ইবাদত করি, প্রতিটি কাজে আপনি বিসমিল্লাহ বলেন, তবুও আমাদের এই হাহাকার কেন ঘুষছে না? আমাদের গ্রামের কত মানুষ তো আল্লাহর নামও নেয় না, তারা বিলাসিতায় গা ভাসিয়ে দিচ্ছে, দামি খাবারে তাদের থালা ভরে থাকে। আমাদের কপালে কি কেবল অনাহার আর অবহেলাই লেখা থাকবে? কাঠুরিয়া স্ত্রীর দুই হাত পরম মমতায় জড়িয়ে ধরলেন। তার চোখেও জল ছিল, কিন্তু কণ্ঠে ছিল দৃঢ় বিশ্বাস। তিনি বললেন, ধৈর্য হারিও না প্রিয়তমা, আল্লাহ আমাদের দেখছেন। তিনি তো সেই মহান সত্তা যিনি বিশাল সমুদ্রের নিচে থাকা ক্ষুদ্র মাছকেও আহার পৌঁছে দেন। হয়তো তিনি আজ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। বিশ্বাস রাখো, তিনি আমাদের জন্য এমন কিছু সুন্দর ফয়সালা করবেন যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। মনে রেখো, কষ্টের পরেই সুখ আসে। কাঠুরিয়ার এই সান্ত্বনা স্ত্রীর মনে কিছুটা স্বস্তি এনে দিল, কিন্তু ক্ষুধার যন্ত্রণা ছিল বড়ই নির্মম। কাঠুরিয়া আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে তার জীর্ণ কুড়ালটি হাতে নিলেন এবং বিসমিল্লাহ বলে গভীর অরণ্যের দিকে রওনা হলেন। বনের পথে হাঁটতে হাঁটতে কাঠুরিয়া আজ এক অন্যরকম সংকল্প করলেন। তিনি ভাবলেন, প্রতিদিন তো বনের সামনের দিক থেকেই কাঠ সংগ্রহ করি, সেখানে এখন আর ভালো শুকনো কাঠ পাওয়া যায় না। আজ আমি বনের এমন গহীনে যাব যেখানে সচরাচর কেউ যায় না। হয়তো সেখানে কোনো বিশাল শুকনো গাছ আমার ভাগ্যে মিলতে পারে। বনের গহীনে প্রবেশ করার সময় চারপাশটা ছিল একদম নিঝুম ও ভয়ঙ্কর। উঁচু উঁচু গাছের ডালপালায় সূর্যরশ্মিও ঠিকমতো পৌঁছাতে পারছিল না। ঝোপঝাড়ের আড়াল থেকে নাম না জানা হিংস্র বন্য পশুর গর্জন ভেসে আসছিল। সাধারণ কোনো মানুষ সেখানে যাওয়ার সাহস করত না, কিন্তু কাঠুরিয়ার মনে ছিল এক অজেয় শক্তি।
তিনি বুক ফুলিয়ে এবং অত্যন্ত ভক্তিভরে পাঠ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পবিত্র বাক্যটি উচ্চারণের সাথে সাথে তার মনের সব ভয় দূর হয়ে গেল। তার মনে হতে লাগলো বনের প্রতিটি গাছ আর প্রতিটি লতাপাতা যেন তাকে অভয় দিচ্ছে। দীর্ঘ পথ হাঁটার পর তিনি একটি পাহাড়ের পাদদেশে এক বিশাল প্রাচীন গাছের সামনে এসে দাঁড়ালেন। গাছটি ছিল অনেক উঁচু এবং তার শাখা প্রশাখা চারদিকে বিশাল এলাকা জুড়ে ছড়িয়েছিল। সেই গাছের একটি মরা ও অনেক পুরু ডাল দেখে কাঠুরিয়ার চোখে আশার আলো ঝিলিক দিয়ে উঠল। তিনি মনে মনে আলহামদুলিল্লাহ বললেন এবং ডালটি কাটার জন্য কুড়াল উঁচিয়ে ধরলেন। ডালটি কাটার জন্য কাঠুরিয়া তার পুরো শরীরের শক্তি সঞ্চয় করলেন। তিনি জানতেন এই একটি ডাল কাটতে পারলেই কয়েকদিনের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। তিনি অত্যন্ত আবেগ ও বিশ্বাসের সাথে জোরে চিৎকার করে বললেন, বিসমিল্লাহ। প্রথম আঘাতেই ডালটি থেকে একটি অদ্ভুত ঝনঝন শব্দ ভেসে এলো। কাঠুরিয়া থমকে গেলেন, কারণ সাধারণ শুকনো কাঠ কাটলে এমন ধাতব শব্দ হওয়ার কথা নয়। তিনি পুনরায় বিসমিল্লাহ বলে দ্বিতীয় আঘাত করলেন। এবার যা ঘটল তা ছিল তার কল্পনাতীত এবং অলৌকিক। দ্বিতীয় আঘাতেই সেই ডালটি ভেঙে নিচে পড়ার বদলে গাছের মূল কাণ্ডের ভেতরে একটি গুপ্ত গর্তের মুখ উন্মোচন করে ভেতরে ঢুকে গেল। আর সেই গর্ত থেকে ঝরঝর করে স্বর্ণ মুদ্রার এক প্রবল স্রোত নিচে ঝরতে শুরু করল। কয়েক মুহূর্তের মধ্যে কাঠুরিয়ার পায়ের কাছে স্বর্ণমুদ্রার এক বিশাল পাহাড় জমে গেল। বনের সেই অন্ধকারাচ্ছন্ন নিস্তব্ধতায় স্বর্ণের ঔজ্জ্বল্য চারপাশকে আলোকিত করে তুলল। কাঠুরিয়া স্থবির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার শরীর থরথর করে কাঁপতে লাগল। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তার মনে হলো তিনি হয়তো কোনো জাদুর কবলে পড়েছেন, কিংবা এটি কেবলই তার ক্ষুধার জ্বালায় দেখা বিভ্রম। তিনি নিচু হয়ে কয়েকটা মুদ্রা হাতে নিলেন এবং কামড় দিয়ে পরীক্ষা করলেন। এগুলো আসলেও খাঁটি স্বর্ণ। তার মাথায় মুহূর্তের মধ্যে অনেক চিন্তা খেলা করতে লাগলো। তিনি ভাবলেন, এখন থেকে আমার আর কোনো অভাব থাকবে না। সন্তানকে দামি খাবারে পেট ভরাতে পারবো, স্ত্রীকে রাজকীয় কাপড় দিতে পারবো। কিন্তু ঠিক সেই সুখ স্বপ্নের আড়ালে কাঠুরিয়ার বিবেকের এক তীব্র হুঙ্কার তার কান পর্যন্ত পৌঁছল। তার অন্তর তাকে প্রশ্ন করতে শুরু করলো, হে আল্লাহর বান্দা, তুমি এখানে এসেছিলে কাঠ কাটতে। এই যে হাজার হাজার স্বর্ণ মুদ্রা তোমার পায়ের কাছে পড়ে আছে, এটি কি তোমার পরিশ্রমের ফসল, নাকি এটি অন্য কারো গচ্ছিত আমানত? তুমি তো বিসমিল্লাহ বলে প্রতিটি কাজ করো। সেই বিসমিল্লাহর মালিক কি তোমাকে হারাম সম্পদ ঘরে তোলার অনুমতি দিয়েছেন? কাঠুরিয়ার মনে এক প্রবল যুদ্ধ শুরু হলো। একদিকে দুনিয়ার ভোগ বিলাস আর ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি, অন্যদিকে আল্লাহর সন্তুষ্টি আর আমানতদারিতা। কাঠুরিয়া সিজদায় লুটিয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে বললেন, হে আমার মালিক, আমাকে এই হারামের লোভ থেকে রক্ষা করুন। আমি অভাবী হতে পারি, আমার সন্তানের পেট খালি থাকতে পারে, কিন্তু আপনার আমানতে খেয়ানত করে আমি আপনার অবাধ্য হতে চাই না। আপনি যদি আমাকে দিতে চান তবে হালাল পথেই দেবেন। আমি বিসমিল্লাহ বলে কিভাবে পরধন আত্মসাৎ করি। প্রিয় ভাই ও বোনেরা, একটু থামুন এবং এই মুহূর্তটার কথা ভাবুন। এই মানুষটার সামনে তখন সোনার পাহাড়। দুদিন ধরে তার ঘরে খাবার নেই, ছোট্ট শিশু ক্ষুধায় কাঁদছে, স্ত্রীর চোখে জল, আর সে মাটিতে সেজদায় পড়ে আল্লাহর কাছে হারাম থেকে বাঁচার দোয়া করছে। এই দৃশ্যটা কি আপনার বুকে কোনো অনুভূতি তৈরি করছে না? এই মানুষটাকে কি আপনি চেনেন? হয়তো চেনেন না, কিন্তু আল্লাহ তাকে চিনতেন। আল্লাহ তার প্রতিটি কান্না দেখছিলেন, তার প্রতিটি কথা শুনছিলেন, আর তিনি সেই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলেন যখন এই বান্দা তার সামনে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করবে। কাঠুরিয়া সেই স্বর্ণমুদ্রার পাহাড় থেকে একটি মুদ্রাও স্পর্শ না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন, এই সম্পদ যদি আমি এখান থেকে সরাই, তবে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? তিনি খুব দ্রুত মাটি ও শুকনো পাতা দিয়ে সেই স্বর্ণমুদ্রার স্তূপটি ঢেকে দিলেন, যেন অন্য কেউ বুঝতে না পারে এখানে কিছু আছে। এরপর তিনি পাশ থেকে সাধারণ কিছু শুকনো কাঠ কেটে একটি আঁটি বাঁধলেন এবং সেই কাঠের আঁটি কাঁধে নিয়ে শূন্য হাতে কিন্তু এক বুক প্রশান্তি নিয়ে বাড়ির পথে রওনা হলেন। কাঠুরিয়া যখন খালি হাতে বাড়িতে ফিরলেন, তার স্ত্রী তাকে দেখে কিছুটা অবাক হলেন। কাঠুরিয়া তার স্ত্রীকে বনের সেই গুপ্তধনের সব কথা খুলে বললেন। তিনি বললেন কিভাবে তিনি আল্লাহর ভয়ে সেই সম্পদ ত্যাগ করে এসেছেন। স্ত্রী তার স্বামীর এই সততা ও ঈমানি দৃঢ়তা দেখে অত্যন্ত খুশি হলেন এবং বললেন, আপনি ঠিকই করেছেন। হারাম সম্পদ দিয়ে আমি আমার সন্তানের পেট ভরাতে চাই না। আল্লাহ চাইলে আমাদের পাথরের ভেতর থেকেও রিজিক দিতে পারেন। তারা সেই রাতটি কেবল পানি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে কাটিয়ে দিলেন। এই দম্পতির এই রাতটার কথা একটু মনে করুন। পেটে খাবার নেই, ঘরে অন্ধকার, বাইরে শীতের রাত,
কিন্তু তারা কাঁদছেন না, অভিযোগ করছেন না, বরং একে অপরের হাত ধরে আল্লাহর শুকরিয়া আদায় করছেন। এই দৃশ্যটা দেখে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। ফেরেশতারা এই দম্পতির জন্য দোয়া করছিলেন, কারণ এই পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যারা পেট খালি রেখে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। এদিকে সেই দেশের বাদশা ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং একনিষ্ঠ ইবাদতকারী। তিনি প্রতি রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। সেই রাতে তাহাজ্জুদ শেষে বাদশা এক অদ্ভুত ও উজ্জ্বল স্বপ্ন দেখলেন। স্বপ্নে এক নুরানি জ্যোতি তাকে বলছে, হে বাদশা, তোমার রাজ্যে এমন এক পবিত্র হৃদয়ের মানুষ আছে যে পাহাড় সমান স্বর্ণের স্তূপ দেখেও কেবল আমার ভয়ে তা স্পর্শ করেনি। সে আজ ক্ষুধার্ত, তার ঘরে একদানা চালও নেই। যাও, বনের সেই প্রাচীন গাছের নিচে থাকা সম্পদ উদ্ধার করো এবং সেই সৎ বান্দাকে তোমার দরবারে সসম্মানে নিয়ে আসো। সে আমার পরম প্রিয় বান্দা। বাদশা বিস্ময়ে জেগে উঠলেন। তিনি বুঝতে পারলেন এটি সাধারণ কোনো স্বপ্ন নয়, বরং আরশ থেকে আসা এক বিশেষ নির্দেশ। তিনি ফজরের পরপরই তার প্রধান উজিরকে ডাকলেন। এই উজির ছিল অত্যন্ত ধূর্ত এবং তার মনে ছিল পদের লোভ ও ধন সম্পদের প্রতি লালসা। বাদশা যখন উজিরকে স্বপ্নের সব কথা বললেন এবং নির্দেশ দিলেন একদল সৈন্য নিয়ে বনের সেই স্থানে যেতে, উজির যখন শুনল বনের ভেতর স্বর্ণের পাহাড় পড়ে আছে, তার কুটিল মন ষড়যন্ত্র শুরু করল। সে ভাবল, রাজা তো কেবল স্বপ্নে দেখেছেন। আমি যদি সব স্বর্ণ আত্মসাৎ করে রাজাকে বলি যে সেখানে কিছুই নেই, তবে তো রাজা বিশ্বাস করবেন। উজির একদল সৈন্য নিয়ে বনের সেই স্থানে পৌঁছে গেল। কাঠুরিয়া ঢেকে রাখা সেই পাতা সরাতেই তার চোখ কপালে উঠল। সে দেখল হাজার হাজার স্বর্ণমুদ্রা সেখানে ঝকমক করছে। সে তার সৈন্যদের নির্দেশ দিল বাইরে পাহারা দিতে এবং নিজে ভেতরে গিয়ে প্রচুর স্বর্ণ নিজের ব্যক্তিগত থলিতে লুকিয়ে ফেলল। বাকি জায়গাটি সে বড় বড় কালো পাথর দিয়ে ঢেকে দিল। সে ভাবল, রাজাকে গিয়ে বলবে স্বপ্নে যা দেখা গিয়েছিল তা আসলে পাথর ছিল, স্বর্ণ নয়। উজির তার থলিতে যখন স্বর্ণগুলো ভরছিল, তখন তার মনে কোনো আল্লাহর ভয় ছিল না, ছিল কেবল বিশ্বাসঘাতকতা। সে যখন রাজপ্রাসাদে ফেলে এলো, তখন তার মুখ ভরা ছিল মিথ্যা অভিনয়। সে রাজাকে বলল, জাহাপনা, আপনার স্বপ্নে হয়তো কোনো রূপক অর্থ ছিল। সেখানে আমরা কোনো স্বর্ণ পাইনি, বরং ঝুড়ি ভর্তি কেবল সাধারণ কালো পাথর পেয়েছি। আপনি চাইলে দেখতে পারেন। রাজা মনে মনে কিছুটা অবাক হলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে পাওয়া স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, এই বিশ্বাসে তিনি অটল রইলেন। তিনি শান্তভাবে উজিরকে সেই পাথরগুলো রাজভাণ্ডারে রাখতে বললেন এবং কাঠুরিয়াকে খুঁজে বের করার নির্দেশ দিলেন। এদিকে কাঠুরিয়া পরদিন সকালে ভাবলেন, আমি তো স্বর্ণগুলো ঢেকে রেখে এসেছিলাম, আজ গিয়ে দেখি সেগুলো সেখানে আছে কিনা। যদি আল্লাহ সেগুলোকে অন্য কিছুতে রূপান্তর করে দেন, তবে আমি তা নিয়ে আসতে পারবো। তিনি যখন সেই গাছের নিচে পৌঁছলেন, তিনি দেখলেন মাটি সরানো হয়েছে। তার বুক ধড়ফড় করছিল। তিনি পাতা সরিয়ে দেখলেন যে সেই স্থানে কোনো স্বর্ণ মুদ্রা নেই, কেবল সাধারণ বড় বড় কালো পাথর পড়ে আছে। কাঠুরিয়া মনে মনে আলহামদুলিল্লাহ বললেন এবং ভাবলেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, এই ফিতনা থেকে আমাকে বাঁচিয়েছেন। স্বর্ণগুলো পাথর হয়ে গেছে মানে এগুলো এখন নেওয়ার যোগ্য। এগুলো দিয়ে অন্তত ঘরের মেঝে মেরামত করা যাবে। তিনি অত্যন্ত আনন্দের সাথে সেই পাথরগুলো তার ঝুড়িতে ভরলেন এবং বাড়ি নিয়ে এলেন। তিনি তার স্ত্রীকে বললেন, দেখো, আল্লাহ আমাদের ধৈর্য দেখে সেই স্বর্ণকে পাথর বানিয়ে দিয়েছেন, যাতে আমরা ঘরটা অন্তত মজবুত করতে পারি। এগুলো সাধারণ পাথর হলেও আমার কাছে এগুলো আল্লাহর রহমত। স্ত্রীও হাসি মুখে সেই পাথরগুলো ঘরের এক কোণে জমিয়ে রাখলেন। ঠিক সেই মুহূর্তে রাজার একদল সৈন্য কাঠুরিয়ার বাড়ির সামনে এসে উপস্থিত হলো। তারা অত্যন্ত সম্মানের সাথে কাঠুরিয়াকে রাজ দরবারে তলব করল। কাঠুরিয়া ভয় পেয়ে গেলেন। তিনি আল্লাহর নাম নিয়ে কাঁপতে কাঁপতে রাজ দরবারে হাজির হলেন। তার সাথে তার স্ত্রীকেও আনা হলো। দরবারে প্রবেশ করতেই তিনি দেখলেন বাদশাহ সিংহাসনে বসে আছেন এবং চারদিকে রাজপুরুষরা দাঁড়িয়ে আছেন। রাজ দরবারে তখন এক গম্ভীর পরিবেশ। বাদশাহ কাঠুরিয়াকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, ভয় পাবেন না, আমি আপনার সম্পর্কে সব জেনেছি। আপনি কি আমাকে বলবেন বনের সেই প্রাচীন গাছের নিচে আপনি কি দেখেছিলেন? কাঠুরিয়া মাথা নত করে সব ঘটনা খুলে বললেন। তিনি অকপটে স্বীকার করলেন যে কিভাবে তিনি প্রথমে স্বর্ণমুদ্রা দেখেছিলেন এবং আল্লাহর ভয় তা স্পর্শ করেননি, আর পরে কিভাবে আজ গিয়ে সেই সম্পদকে পাথর হিসেবে ফিরে পেয়েছেন। উজির তখন অট্ট হাসি দিয়ে বলল, জাহাপনা, দেখলেন তো, সে নিজেই স্বীকার করছে যে সে কেবল পাথর পেয়েছে। আমি তো আপনাকে আগেই বলেছি যে সেখানে কোনো স্বর্ণ নেই।
রাজা তখন হাসলেন এবং বললেন, উজির, তুমি তোমার সেই পাথরের থলিটি এখানে নিয়ে আসো যা তুমি রাজভাণ্ডারে জমা দিয়েছ। আর কাঠুরিয়া, আপনি আপনার বাড়ি থেকে আনা সেই পাথরগুলো এখানে আনান। উজিরের আত্মবিশ্বাস ছিল আকাশ ছোঁয়া। সে ভাবল সে যে স্বর্ণগুলো চুরি করেছে তা কেউ দেখেনি। উজির তার থলিটি নিয়ে এলো এবং কাঠুরিয়ার ঘর থেকেও তার ঝুড়িটি আনা হলো। পুরো দরবার তখন পিনপতন নিস্তব্ধতায় আচ্ছন্ন। সবাই দেখার জন্য উৎসুক হয়ে আছে যে আসলে সেই থলিগুলোতে কি আছে। বাদশাহ প্রথমে উজিরকে নির্দেশ দিলেন তার থলিটি খুলতে। উজির যখন অত্যন্ত দম্ভের সাথে থলির মুখ খুলল, তার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে তো স্বর্ণ লুকিয়েছিল, কিন্তু আল্লাহর কুদরতে সেই থলি থেকে দুর্গন্ধযুক্ত কালো কদর্য পাথর বের হতে লাগলো। উজির চিৎকার করে বলতে লাগলো, এ হতে পারে না, আমি তো এখানে স্বর্ণ ভরেছিলাম। তার নিজের মুখ থেকেই সত্য বের হয়ে এলো। এরপর রাজা কাঠুরিয়াকে বললেন, এখন আপনার ঝুড়িটি খুলুন। কাঠুরিয়া যখন অত্যন্ত ভক্তি ভরে এবং কাঁপা কাঁপা কণ্ঠে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে ঝুড়ির ঢাকনা সরালেন, মুহূর্তের মধ্যে পুরো রাজদরবার এক অলৌকিক ও স্বর্গীয় নূরে আলোকিত হয়ে উঠল। সবাই বিস্ময়ে হতবাক হয়ে দেখল যে কাঠুরিয়ার ঝুড়িতে থাকা সাধারণ পাথরগুলো এখন এক একটি বিশাল স্বর্ণখণ্ড এবং অমূল্য হীরা জহরতে পরিণত হয়ে ঝলমল করছে। কাঠুরিয়া নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন এবং উচ্চস্বরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। রাজা সিংহাসন থেকে নেমে এসে কাঠুরিয়াকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আল্লাহু আকবার। হে সৎ মানুষ, আপনার অটল বিশ্বাস আর বিসমিল্লাহর বরকতে আল্লাহ পাথরকে স্বর্ণে পরিণত করেছেন। আপনি আল্লাহর ভয়ে যা ত্যাগ করেছিলেন, আল্লাহ তা আপনার জন্য হালাল রিজিক হিসেবে বহুগুণ বাড়িয়ে ফিরিয়ে দিয়েছেন। আর উজিরের লোভ আর বিশ্বাসঘাতকতার কারণে তার স্বর্ণ পাথর হয়ে গেছে। বাদশাহ উজিরকে তৎক্ষণাৎ বন্দী করার নির্দেশ দিলেন এবং কাঠুরিয়াকে সেই রাজ্যের প্রধান উপদেষ্টা ও প্রচুর ভূসম্পত্তি দান করলেন। কাঠুরিয়ার অভাব চিরতরে দূর হলো। সেদিন রাতে কাঠুরিয়া তার স্ত্রীকে নিয়ে বসলেন। তাদের ছোট্ট মেয়েটা ঘুমিয়ে পড়েছে। ঘরে এখন আলো আছে, খাবার আছে, কিন্তু কাঠুরিয়া সেই আলো বা খাবারের দিকে তাকাচ্ছেন না। তিনি তার স্ত্রীকে বললেন, দেখো আল্লাহ কিভাবে তার বান্দার পরীক্ষা নেন। আমরা যখন সবচেয়ে কঠিন সময় ছিলাম তখনও তিনি আমাদের একা ছেড়ে দেননি। আমরা যখন পেট খালি রেখে তার শুকরিয়া আদায় করেছিলাম, সেই রাতেই তিনি আমাদের জন্য ফয়সালা করে ফেলেছিলেন। আমরা জানতাম না, কিন্তু তিনি জানতেন। স্ত্রী চোখের জল মুছতে মুছতে বললেন, আমি সেই রাতটার কথা মনে করলে লজ্জায় মাথা নত হয়ে যায়। আমি প্রশ্ন করেছিলাম কেন আমাদের কষ্ট শেষ হয় না, কিন্তু আল্লাহ তখন আমাদের জন্য সবকিছু ঠিক করছিলেন। তখন থেকে আমি বুঝে গেছি, আল্লাহ যখন কোনো বান্দাকে কষ্ট দেন তখন আসলে তিনি তাকে কিছু একটা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কাঠুরিয়ার এই কাহিনী পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। মানুষ শিক্ষা পেল যে সততা আর বিসমিল্লার শক্তিই হলো প্রকৃত সম্পদ। গ্রামে গ্রামে মানুষ এই গল্প বলতো। বাবারা তাদের সন্তানদের ঘুম পাড়াতে পাড়াতে বলতো, দেখো বাবা, সোনার চেয়েও দামি হলো সৎ থাকা, আর আল্লাহর উপর ভরসা রাখলে তিনি কখনো হতাশ করেন না। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই কাহিনী থেকে আমাদের সবথেকে বড় শিক্ষা হলো, হারাম যত আকর্ষণীয়ই হোক না কেন তা আমাদের পরকাল ধ্বংস করে দেয়, আর হালালের পথ যতই কঠিন লাগুক সেই পথেই আল্লাহর রহমত আছে। কাঠুরিয়া সেই মুহূর্তে সোনা নিলে হয়তো কিছুদিন ভালো থাকতো, কিন্তু যা পেল সেটা শুধু সোনা নয়, সেটা হলো আল্লাহর সরাসরি পুরস্কার। সেটা হলো একটি সম্মানিত জীবন, একটি পরিষ্কার মন, আর পরকালের জন্য একটি উজ্জ্বল আমলনামা। আপনার জীবনেও হয়তো এমন মুহূর্ত আসে যখন মনে হয় একটু বাঁকা পথে গেলেই সব সমস্যা মিটে যাবে। সেই মুহূর্তে কাঠুরিয়ার কথা মনে করুন, চোখ বন্ধ করুন, বিসমিল্লাহ বলুন, আল্লাহর কাছে সাহায্য চান। তিনি আপনার জন্যেও পথ খুলে দেবেন। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু তিনি ঠিকই দেবেন, কারণ তার ওয়াদা সত্য এবং তিনি কখনো তার বান্দাকে ভোলেন না। সর্বদা প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলার অভ্যাস করুন এবং সকল পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম রিজিক এবং অটল ঈমান দান করুন। আমিন। আমাদের আজকের এই বিশেষ কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার ঈমানকে সজীব করে থাকে, তবে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, যাতে এমন আরও শিক্ষণীয় ও ঈমানি গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন কাহিনী তৈরিতে অনেক উৎসাহিত করে।